বিষয় সেটা হচ্ছে খুলনা অবজারভেশন। এই বিষয়ে কিছু বলো। খুলনার আমাদের গুড মর্নিং, এইটা সকালবেলার সময়। তো সকালবেলা নামার পর প্রথমে তো বাস স্ট্যান্ডেই নামলাম, না বাস স্ট্যান্ড থেকেই নামলাম। ওইখান থেকে সকালবেলা দেখলাম, দেখার পরে রিক্সাওয়ালা মামা নিলাম। তো খুলনার মানুষ নিয়ে একটা অবজারভেশন ছিল যে খুলনার মানুষগুলো সৎ হবে, যেগুলো সৎ বলতে না কাজটা শ্রেণীর হবে না। এখানে আমি একটু করি, শেষ দিয়ে থামাই, দাঁড়াও। চাঁদপুর বলো, কুমিল্লা বলো, চট্টগ্রাম বলো না, আমার আপত্তি আছে একটু। যতগুলো মানুষের সাথে মিশছি, খুলনার মানুষ তুলনামূলক ভাবে একটু আছে। না, ওইটা তো আমি একবারে খারাপ বলছি না, ভালো বলছি, এটা তো জানো না। আমি ভাবছি খারাপের দিকে নিবে। জিনিসটা হচ্ছে যে এই খুলনা অঞ্চলের মানুষও মানে যে খুব বেশি যে ভালোবাস যে লেভেলে ধরছিলাম ওই লেভেলে নাই, তার সে একটু আমরা একটু ভদ্র ভাবতাম, বেশি ভদ্র। বেশি ভদ্র ভাবতাম। বা খুলনা তো আমাদের সারাউন্ডিং এর মধ্যেও ছিল না, একটু দূরে, বাংলাদেশের বাইরে বলে মনে হয়। যদি বাংলাদেশ ভারত একসাথে থাকতো তাহলে তারা ঢাকামুখী না হয়ে কলকাতামুখী হইতো, এরকম সম্ভাবনা আছে। হওয়াটাও লজিক্যাল কাছে সবই ঠিক আছে। আর হচ্ছে ভার্সিটির ভিতরে ঢুকতে পারি নাই। ভার্সিটি নাকি আজকে মন্ত্রী আসবে, মন্ত্রীর জন্য একটা ভার্সিটিতে ঢোকা নিষিদ্ধ, ঢুকতে দিল না। আর 2টা গেট দিয়ে চেষ্টা করছি, কোনো গেটে যাইতে পারি, সফলতা পাই নাই। শেষ মুহূর্তে এখন আমরা ব্রিজের নিচে আছি। তো এক ব্রিজের নিচে চা খাইছি 2টা, আর হচ্ছে আর এক ব্রিজের নিচে তো খাওয়ার কিছু নাই, আর সে বসে রইলাম। তবে খুলনা শহর অনেকটা যা দেখলাম, মেইন রোডগুলো অনেক সুন্দর, কিন্তু বাইপাস রোডগুলো একটু ভাঙাচোরা আছে। না, বাইপাস ভালো আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমার কাছে ভালো লাগছে। না, বাইপাস রোড অনেক জায়গায় আসছে, ভালো আছে। না, খুলনা আমার বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো লাগছে। তবে জনসংখ্যা কম মনে হইলো না খুলনায়? জনসংখ্যা কম, আর সবগুলো মনে হয় কেমন একটু সিস্টেমিক মনে হইলো অন্য ইয়ের থেকে। আচ্ছা, এই হলো, আর তো দেখবোই দিন শেষে আর একটা অবজারভেশন দেব। দিন শেষে অবজারভেশন দেওয়ার মতো মুড থাকবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।